الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ব্যাংকরণী জামিয়ার উদ্যোগে আয়োজিত মহতি বার্ষিক মাহফিলের মোহতারাম সাদাত, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে মাদ্রাসার বার্ষিক সম্মেলনে আল্লাহ তাআলা আমাদের শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে একযোগে একসাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত বিজ্ঞ উলামা হযরতগণ আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। বিল খুসুস শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লামা আব্দুল বাসিত খান দামাত বরকাতুহু তিনি গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। ওনার পরে আমি আপনাদের সামনে বসে গেছি, বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, কোনো ভূমিকা ব্যতিরেকে আমি আমার মূল কথার দিকে চলে যাই। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের উপরে তাদের পরিবার খুশি, কারণ তারা পরিবারকে সময় দেয়, পরিবারের হক আদায় করে, যদিও আল্লাহর হক তারা আদায় করে। বিবি যদি একটা কাপড় চায় তো দুইটা দেয়, সন্তানরা যা চায় তাদের চাহিদা পূরণ করে। সন্তানদেরকে নিয়ে ঘুরতে যায়, জুমার নামাজ পড়তে যায় না, কিন্তু ছেলে মেয়ে নিয়ে নন্দন পার্কে যায়।
আছে না এই কোয়ালিটির কিছু মানুষ? তাদের উপরে তাদের পরিবার, তাদের সন্তানরা খুশি, আব্বু আমাদের মজার মজার জায়গায় নিয়ে যায়। কিছু মানুষের উপরে তার দল খুশি, কারণ সে দলকে সময় দেয়, দলের জন্য শ্রম দেয়, দলের জন্য অর্থ ব্যয় করে, দলের জন্য জীবন ঝুঁকি নেয়। দল খুশি হয়ে তাকে জেলার বড় পদটা দিয়ে দেয়। দল খুশি হয়ে তাকে এক সময় দলীয় নমিনেশনের মাধ্যমে তাকে সংসদ সদস্য বানায় সংসদে পাঠায়, কারণ তার দল তার উপরে খুশি। প্রয়োজন পড়লে দলের জন্য হেলমেট পরে নিজেই পুলিশ হয়ে গোলাগুলিও করে ফেলে। আছে না এমন কিছু মানুষ? তারা দলের জন্য ত্যাগী, তো তাদের উপরে তাদের দল খুশি। কিছু মানুষ আছে ওদের উপরে সরকার খুশি, কারণ ওরা সরকারের পা চাটা গোলাম হয়। সরকার যদি গুম করতে বলে গুম করে, খুন করতে বলে খুন করে, লুটপাট করতে বলে লুটপাট করে, নির্দোষকে দোষী বানাইতে বলে তো নির্দোষকে জেলে তালাবদ্ধ করে, দোষীকে ছেড়ে দিতে বলে পাহারা দিয়া বিমানবন্দর পার হয়ে বিদেশ পাঠায় দেয়। তারা সরকারের খুব অনুগত, সরকার তাদের পদোন্নতি দেয়, সরকারের কথায় শাপলা চত্বর গোলাগুলি করে রক্ত লাল করেছে, সরকার পুলিশ প্রধান বানায় দিচ্ছে, পদোন্নতি দিয়ে দেয়। সরকারের কথায় তারা এদেশের শৃঙ্খলাকে লণ্ডভণ্ড করে, সরকার যে থাকে সে তার উপরে খুশি। কিছু মানুষ আছে তাদের উপরে ভারত খুশি, যেমন শেখ হাসিনা, তার উপরে ভারত খুশি। কোথাও জায়গা না পেলেও ভারতে জায়গা পেয়েছে, ভারত খুশি, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে। কিন্তু কিছু মানুষ আছে এমন যাদের উপরে আল্লাহ খুশি, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি, কারণ তারা আল্লাহর হুকুম মানে, তারা আল্লাহ পাকের বিধান মানে, তারা আল্লাহ পাকের পছন্দকে নিজের পছন্দ বানায়, তারা আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়। রবের সন্তুষ্টি অর্জন লক্ষ্যে তারা মেহনত করে। তাদের উপরে মহান আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ পাক তাদের ভালোবাসে, কারণ তারা তাদের হায়াতে আল্লাহকে খুশি করে। প্রকৃত সফল মানুষ হলো তারা যাদের উপরে আল্লাহ খুশি। সফল মানুষ তারা যাদের উপরে আল্লাহ খুশি। এ কারণে প্রত্যেকটা সফল মুমিনের মেহনত হবে তার রবকে খুশি করা, তার আল্লাহকে খুশি করা। যে আল্লাহকে খুশি করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়া খুশি করবে। সে আল্লাহকে খুশি করেছে। ইউরজিয়াহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা তাকে খুশি করে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ খুশি করবে তাকে। তাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। যে জান্নাতের সীমানা ঘুরে দেখার যোগ্যতা জিবরাইলেরও নাই। 600 ডানা দিয়া জান্নাত দেখতে পারে না। আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে হুর গিলমানওয়ালা সুসজ্জিত আজব এক জিন্দেগি তাকে আল্লাহ তাআলা দান করবে জান্নাতে, যেখানে সে যা চাইবে তাই পাইবে। দুনিয়াতে যা চায় তা পায় না, চেষ্টা করে পাওয়ার,
যেমন শেখ হাসিনা চেষ্টা করেছে দুপুরে ভালো খাওয়া, কিন্তু খাইতে হবে না, ছাত্ররা যায় খাইছে, উনি চলে গেছে। চেষ্টা করেছে ক্ষমতার চেয়ারে বসে থাকা, অনেক চেষ্টা করার পরেও থাকতে পারেনি, কারণ দুনিয়াতে সব আশা কি হয় না, পূরণ হয় না। মানুষের সকল আশা পূরণ করার জায়গা দুনিয়া না। মানুষের সব আশা পূরণ হবে কোথায়? আওয়াজ করে বলেন কোথায়? সব আশা পূরণ হবে জান্নাতে, সব কামনা পূরণ হবে, কল্পনাও পূরণ হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মানুষের সকল আশা পূরণ হবে জান্নাতে, যা কল্পনা করবে তাও পূরণ হবে। কে পূরণ করবে? আরো আস্তে করে বলে, দুনো হাত উপরে তুলে। আমি আপনাদের একটু আওয়াজ, তাসবিহাতের আওয়াজ দিয়ে পরিবেশটাকে সুন্দর করতে চাই। আপনাদের আওয়াজে যেন ডান বামের আশপাশের আওয়াজ বন্ধ হয়। হাত সোজা করে, নাড়াচাড়া, জবান খুলে আওয়াজ করে তাসবিহ পড়ুন। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে শয়তান তাড়ান, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি দিলে শয়তান দূরে যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, এক হাত তুলে, দুনো হাত তুলে, এক হাত নাড়েন ছাড়েন, দুনো হাত নাড়ছেন কে? তার মানে খেয়াল করে শুনেন নেই না, শোনা যায় না কোনটা? হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, আসলে মাদ্রাসা তো, আমি তো এলাকার ঘরের মানুষ, মুরব্বীরা চলে গেছে, তাই আমরা বসাইছে মামা। এই মাদ্রাসা আমার মাদ্রাসা, নিজের মাদ্রাসা। মোহতামিম সাহেব হুজুর মামা, শেখুল হাদিস সাহেব হুজুর চাচা, ভাতিজা ভাইগনা বসছে। সুতরাং আমার কথা আপনারা শুনতে বসছেন, এটাই তো আমার উপরে ইহসান করছেন। আপনারা বৈশাই যেহেতু গেছেন ইহসান করে, মেহেরবানি করে একটু তাওয়াজ্জুহ এই দিকে থাকলে কথাগুলা অনেক দিন স্মরণ থাকবে। আপনি কাউকে কথাগুলো বলতে পারবেন এবং আমল করতে পারবেন, যদি খেয়াল করে শোনেন। আর আশেপাশে যত বাচ্চারা আছে, যারাই আছে, সকলকে বলবো মজলিসের দিকে একটু খেয়াল করি। জায়গা ছোট, মানুষ বেশি, এ কারণে একটু নিরিবিলি পরিবেশ কায়েম করার জন্য একে অপরকে সাহায্য করি। আল্লাহ তৌফিক দান করেন। আওয়াজ করে বলেন আমিন, আরো জোরে করে বলেন আমিন। তা আমি যেটা বলতেছিলাম, আমাদেরকে খুশি করবেন কে? আরো জোরে বলেন কে? কখন খুশি করবেন? যখন আমরা আল্লাহরে খুশি করি। আমরা যদি আল্লাহকে খুশি করি, আল্লাহ আমাদের খুশি করবে। আল্লাহ কাদের উপরে খুশি? আল্লাহ কাদের ভালোবাসে? সব মানুষকে আল্লাহ ভালোবাসে না, সব মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসে না। বেঈমানকে আল্লাহ তাআলা ভালোবাসে না, যার ঈমান নাই তাকে আল্লাহ তাআলা ভালোবাসে না। ওয়াল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহর সাথে মুমিনদের সাথে সম্পর্ক। যাদের এই বিশ্বাস আছে লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বিশ্বাস করে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যারা বিশ্বাস করে কবরের আযাব আছে, যারা বিশ্বাস করে হাসর আছে, যারা বিশ্বাস করে আমার কোনো শক্তি নাই, সব শক্তি একজনার, তিনি কে? তিনি আমার ভাগ্যে যা লিখবেন তা পাবো, যা লিখবেন না তা পাবো। চেষ্টা করেও পাবো না। লিখে তুই ছিল জোর জুলুম করে 5 তারিখ পর্যন্ত থাকতে পারবি, এরপরে উইরা যাবি। যা লেখা রাখছে তাই হয়েছে। আবার হুমকি মারে আইতাছে, লেখা না থাকলে কারো যেমনটি লেখা আছে তেমনটি। তাকদীরের উপরে ঈমান যার নাই, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বান্দার ভাগ্য নির্বাচনকারী কে? জনগণ। হ্যাঁ, ভাগ্য নির্বাচনকারী কে? জোরে বলেন। আমার ভালো মন্দ, আপনার আমার ভালো মন্দ কার হাতে? এই যত বিশ্বাস আছে এই সব বিশ্বাসের নাম ঈমান। যদি কোনো বিশ্বাসে ত্রুটি থাকে তাহলে বেঈমান। বেঈমানরা চিরস্থায়ী দোজখী। আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে জুজু সাবিত করে, আল্লাহর সিফাতের উপরে আক্রমণ করে, বেঈমান ইহুদ নাসারা দোজখী, চিরস্থায়ী দোজখী। সূর্যের পূজা করে দোজখী, আগুনের পূজা করে দোজখী, বহুত্ববাদের পূজা করে 33 কোটি দেবতা মানে একটা দুটা না, কত? বেঈমান, ঈমান নাই, দোজখী। তারাও দোজখী যারা ঈমানদারের বাপ ধরে, কিন্তু তারা ইহুদির লগে খাতির লাগায়। নামাজ পড়ছে রাসূলের সাথে আর মিটিং করছে ইহুদির লগে, মুনাফিক। নাম কি তার? এগুলাকে কি কয়? নামাজ পড়ে নবীর পিছনে, পাগড়ি একটা সুন্দর মাথায় আছে, দেখতে লেবাসে সুরতে খুব বেশ ফাইন, বুজুর্গ বুজুর্গ লাগে, কিন্তু খাতির রাখে ইহুদির লগে। মসজিদের নববীতে থাকে কিন্তু ইহুদির সাথে খাতির। মুমিন না মুনাফিক? এই মুমিন না মুনাফিক? কাফেরদের সাথে খাতির হবে না, শক্ত থাকবে। কাফেরের ভক্ত হবে না, শক্ত থাকবে, শক্ত। শিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুমিনের লগে খাতির হইব, কাফেরের লগে শক্ত হইব, সে হলো ঈমানদার। আর শক্ত হইছে হাফেজের লগে, আলেমের লগে, শাইখুল হাদিসের লগে, ইমামের লগে, মাদ্রাসার মুহতামিমের লগে শক্ত। আর মোদি দাদুর ভক্ত, মুশরিকের ভক্ত। মুমিন রে পাঠায় জেলখানায়, আর পদ্মার ইলিশ পাঠায় মুশরিকের কাছে। তাহলে কি হইল? এটাকে কি বলে? এটারে কি বলে? কি বলে? ইমানদারি। এটা বলে ইমানদারি। এটা কি বলে? মুনাফিকরা কোথায়? মুনাফিকদের উপরে তো আল্লাহ খুশি।
মুনাফিকদের সাথে খাতির রাখতে মানা করছে কে? আল্লাহ রাসূল নিজে মুনাফিকের জানাজা পড়াইছে। কি লেগে? দেখতে শুনতে খুব ভালো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হলো সাহাবী, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বাপ মুনাফিক। সাহাবী বড় নেককার। মুনাফিকের পরে আল্লাহ একটা ঈমানদার দিয়েছে। বাপ হলো রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার। হ্যাঁ নামে সূরা মুনাফিকুন নাযিল হইছে, কিন্তু ছেলে হইল পাক্কা সাচ্চা সাহাবী। সাহাবী যায় আল্লাহর রাসূলের কাছে বলে, ওগো আল্লাহর নবী, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মরে গেছে। নবীজির কাছে যা বলতেছে ছেলে, ওগো আল্লাহর নবী, আমি আমার বাবা মুনাফিকটারে, আমার বাবারে আমি নিজের হাতে গোসল করাইছি, সুরমা আতর লাগায় তার লাশটা সুন্দর করে সাজায় কাফন করাইছি, খুব সুন্দর লাগতেছে। আল্লাহর নবী, আমার মন বলে আপনি যদি আমার বাপের জানাজাটা কোন রকম একটু পড়ায় দেন, আপনি যদি জানাজার নামাজ পড়ান, তাইলে আমার মন বলে আমার আল্লাহ রাব্বারে মাফ করে দিন। বাবার মায়ায় সন্তানের চোখের কোনায় পানি। সাহাবী তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সাহাবী। আব্দুল্লাহ বাপের জন্য যখন কাঁদছে, চোখের পানি দেখে নবীর মায়া লাগছে, আল্লাহর রাসূল মুনাফিকটার জানাজা পড়াইছে। শুধু জানাজা পড়ায় নাই, আল্লাহর নবী ঋণ পরিশোধ করার জন্য নিজের গায়ের চাদর একটা দিয়ে দিচ্ছে, জামা দিয়ে দিচ্ছে। নবীর গায়ের জামা তো দামি, নবীর গায়ের জামা, নবীর হাতের লাঠি, নবীর গায়ের কোন জিনিস অনেক দাম, কারণ নবীজির গায়ের সাথে কিছু লাগলে ওটা দামি। নবীজির গায়ের সাথে যে মাটি লেগে রয়েছে, মাটিটার দাম আল্লাহর কাছে, আল্লাহর আরশের চাইতে নবীজির দেহের সাথে লেগে থাকা মাটির মূল্য আল্লাহর কাছে বেশি। কারণ রাহমাতুল লিল আলামিনের দেহের সাথে লেগে আছে মাটি। এখানে আল্লাহর রাসূলের গায়ের কাপড় মুমিনরা কাফন বানায় কবরে দিয়েছে। খাদিজাতুল কুবরা নিজে বলেছে, আল্লাহর নবী আপনার জামা দেন, আমি কবরে লয়ে যাব। জামা প্রমাণ করবে আমি আপনার দলে। এক সাহাবী আল্লাহর রাসূলকে খুশি করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তোর উপরে আমি খুশি, আমার কাছে কিছু চা দিন। সাহাবী বলে, আল্লাহর নবী আপনার হাতের লাঠিটা আমারে দেন। লাঠিটা কি লেগে দিছে সাহাবী লাঠিটা নিয়ে বাড়িতে যায়, লাঠিটারে মখমলের কাপড় দিয়ে পেঁচায়া আতর গোলাপ মাখায়া নিজের সন্তানদের দেখে বলে, সন্তানেরা রে, কবরে নেওয়ার মতো কোনো কিছু আমার নাই, আমার আমল। এই লাঠিটা আমার নবীর হাতের লাঠি, এটা আল্লাহর রাসূল আমাকে উপঢৌকন দিছে, পুরস্কার দিছে। আমি মরে গেলে নবীর হাতের লাঠি আমার কবরে দিয়ে দিস। এই লাঠি কবরে থাকলে আশা করি কবরে আযাব ঢুকবো না। এই লাঠিটা হাসরে নিয়ে আমি দাঁড়ায় বলবো, ওগো আল্লাহ, তোমার নবী আমার উপরে খুশি, দলিল হইল এই লাঠি আমার তুমি আযাব দিও না। তার মানে নবীর হাতের কোন জিনিস এটা নাজাতের বাহানা, কিন্তু শর্ত ঈমান লাগবো। ঈমান
ইমানই নাই, নবীর জামা গায়ে কাম হয় না। যার ইমান নাই নবীজি জানাজা পড়ানো কাম হয় না। ইমাম সাহেবের জানাজা যদি পড়ায় কোনো বেঈমানের, তাহলে ঘোড়ার ডিম হইব বেটা। টাকার পাওয়ারে ইমাম দিয়া জানাজা পড়াইছে, নেতাগিরির পাওয়ারে ইমাম দিয়া জানাজা পড়াইছে, আসলে বেঈমান। আসলে কাদিয়ানীরে কাফের মনে করে, নাস্তিক মোরতাদের শাস্তি চায় না, আলেম দেখতে পারে না। হাসানুল হক ইনুর ভক্ত আর মুরগি চোরা শাহরিয়ারের সাথে বন্ধুত্ব খুব শক্ত। মৌলভীর সাথে আছে আদাওয়াত। আসলে ইমান নাই, কিন্তু পয়সার জোরে মোল্লার জানাজা হয়েছে, ক্ষমতার জোরে পয়সার জোরে ইমান নষ্ট করে মৌলভীর জানাজা লইয়া গুরুস্থানে গেলি কবর জান্নাত হয় না। ইমান থাকতে হয় ইমান। নবীজি জানাজা পড়াইছে, কিন্তু মুনাফিক সম্পর্ক ইহুদির সাথে রেখেছে, সারা জনম নাসারার সাথে। কোন দোজকে থাকবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের 7 স্তর, এর পয়লা স্তরে থাকবে মুমিনে আসি, দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে ইহুদ নাসারা, চতুর্থ স্তরে সাবেঈ, পঞ্চম স্তরে মাজুসি, ষষ্ঠ স্তরে মুশরিকিন, সপ্তম স্তরে থাকবে মুনাফিক। 72 ইমানের, কিন্তু কাক্কা মুনাফিক জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। মুনাফিকরা 72 তো, যে ওরা বুজুর্গ নাম্বার 1, এ কোয়ালিটির বুজুর্গ এই 72। আফসোস লাগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুবুর জন্য। ওনাকে সবাই বুজুর্গ হিসেবে জানে। হ্যাঁ, নেতারা বলছে উনি 70 রাকাত নফল নামাজ পড়েন ডেলি, উনি ডেলি কোরআন শরীফ পড়েন, উনি প্রতি এই যে মডেল মসজিদের কাজ, আল্লাহ এত ভক্ত যে সব উপজেলায় একটা করে মডেল মসজিদ নির্মাণ করেছেন। তবলিগের জায়গা ওনারা দিচ্ছেন, ইসলামিক ফাউন্ডেশন করেছেন। কিন্তু দুঃখের কথা, ওনারাই আলেম হত্যা করেছেন শাপলা চত্বরে, ওনারাই তবলিগকে 2 টুকরা করেছেন, ইজতেমার মাঠে রক্ত ঝরাইছেন, লাশ ফেলেছেন, লাশ ফেলেছেন, এদেশের আলেমদেরকে জেলখানায় নিয়েছেন। মসজিদ তো নির্মাণ করেছেন, মনে হয় সম্পর্ক আল্লাহর লগে, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যখন ধাওয়া দিল, তখন আমরা দেখলাম সম্পর্ক আল্লাহর লগে না, সম্পর্ক দিল্লির লগে বড় মজবুত আছে। সবার সম্পর্ক আল্লাহর লগে ভালো হয় না। বেঈমানের সম্পর্ক আল্লাহর সাথে ভালো না, মুনাফিকের সম্পর্ক আল্লাহর সাথে ভালো না। আল্লাহর সাথে সম্পর্ক ভালো হলো মুমিনের, যার ভেতরে ঈমান আছে। তবে সব মুমিন একরকম না। বাবার কিছু কিছু সন্তান আছে যাদের সাথে বাবার সম্পর্ক ভালো হয়, বেশি ভালো হয়, ভাগে যা পায় তা তো দেয়, নিজ দিয়াও কিছু লিখে লিখেও দেয়, সম্পর্ক খুব ভালো হয়। একই পিতার ঔরসের এমন কিছু সন্তান থাকে যাদের সাথে সম্পর্ক খুব বেশি ভালো হয় না, তার আচরণের কারণে, তার কাম কাজের কারণে। এমন কিছু সন্তান আছে যাদেরকে বাবা মাঝে মাঝে গাড় ধরে বাইর করে দেয়। কিরে হোটেলে থাকস কেন? আব্বা বাইর করে দিচ্ছে। কারণ কি? আব্বার না রাস্তায়, কিন্তু বাইর করে দেয় ঠিক।
কিন্তু সন্তান তো এজন্য আবার ডাইকে ঢুকে ঘরে কয়দিন পরে নেয়। মুমিনদের কিছু কিছু মুমিন আছে এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা হজ্জে বাইতুল্লাহ করে নাই, নফল রোজা রাখল নাই, তাদের ভিতরে ইবাদতের তেমন পাবন্দি নাই, কিন্তু ঈমান আছে, আলেমদেরকে ভালোবাসে, মসজিদে চাঁদা দেয়, ওয়াজে যায়, নামাজ পড়ে না কিন্তু ওয়াজ শুনে। আছে না এরকম? নামাজ পড়ে না কিন্তু ওয়াজ শুনে, নামাজ পড়ে না কিন্তু মসজিদের চাঁদাটা বেতন পায় আগে মুয়াজ্জিনদের কয় মুয়াজ্জিন সাহেব চাঁদাটা লয়ে যান। আমল ভালো না কিন্তু ঈমান কিছু আছে, আমল খারাপ হওয়ার কারণে আল্লাহ নারাজ, কিন্তু হইতে পারে ঈমান ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা বলবে এটারে মাফ করন দরকার। বাপে যেমন চাচারে বলে আমি বাইর করে দিছি বাড়ির থেকে, তুই তো চাচা লাগস, তুই লই আয়। আল্লাহ তাআলা কিছু মুমিনকে নিজে বাইর করে দিবে, কিন্তু দোস্তকে বলবে বন্ধু আমি রাগ করে বের করে দিছি, কিন্তু আপনি দয়ালু শাফাআতকারী নবী তো লই আয়েন, নিয়ে আসেন, আমার কাছে হাজির করেন। এমনকি আল্লাহর রাসূলকে দেখায় দেওয়ার জন্য আলাদা লোক আল্লাহ দাঁড় করাইবেন। হাদিসে আছে মিজানের পালার কাছে বাবা আদমকে দাঁড় করায় রাখবেন। বাবা আদম চিৎকার করে করে বলতে থাকবে মুহাম্মদ ওই যে তোমার উম্মত দোজখে গেল না, কিন্তু এই কাজটাও তো করবেন আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হলো তিনি। ওনার অনুমতি ছাড়া বাবা আদম ডাকতে আসবো? তার মানে আল্লাহ নিজে দোজখে পাঠায় দিছে ঠিক, কিন্তু আবার বাবা আদম রে কইছে কন্যা একটু ডাইকে ডাইকে আনতে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল হাদিসে আছে বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে পাশে যায় দাঁড়াবে, দাঁড়ায় বলবে এই ফেরেশতারা আমার উম্মত দোজখে নাও কেন? ফেরেশতারা বলবে নেকি বদি ওজন করেছি, নেকির পালা হালকা, গুনার পালা ভারী, তাই দোজখে নেই। ফেরেশতারা বলবে গুনাহ বেশি নেকি কম। নবীজি বলবে ফেরেশতা মনে কিছু নিও না, আমার সামনে আবার ওজন করো, আমার চোখের সামনে আবার একটু ওজন করো। আল্লাহর রাসূল শাফাআত কইরা দোজখের দিকে পাঠায় দেওয়া লোকটাকে মিজানের পালার কাছে আবার আইনা ওজন করবে। কাউকে কাউকে পুলসরাতের গেটে যায় পার করে দিবে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন ও আল্লাহর নবী ময়দানে মাহশরে এত মানুষের ভিড়ে আপনাকে কই খুঁজবো আমি? আল্লাহর রাসূল বলেন মিজানের পালার কাছে খুঁজবা, সেখানে পাইবা, ওখানে যদি না পাও তাহলে পুলসরাতের গেটে পাইবা, তাও যদি না পাও তাহলে আরশের নিচে সিজদারত উম্মতকে দোজখ থেকে বাঁচাইবার জন্য আমি কাঁদবো, আল্লাহর কাছে পাইবা। একদিকে দোজখ দিবি, আবার আর একদিকে বন্ধুরে বলবে